আমরা বড়রা কিন্তু এই প্যানকেক খেতে আমাদের কাছে ভালো লাগবে না, কিন্তু বাচ্চাদের কাছে প্যানকেকটা ভীষণই মজা লাগে। তারা কিন্তু এই চকলেট প্যানকেকটা নিমেষে শেষ করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। আমি চকলেট প্যানকেক বানাবো, তার জন্য এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর এই ডিমের কুসুমটা আমি আলাদা করে ফেলবো। চাইলে আবার একসাথে করে করা যায়, কিন্তু একসাথে করে করলে ডিমের যে ফোমটা আছে সেটা হতে চায় না, তাই কুসুমটা আলাদা করে নেওয়াটাই ভালো। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে ডিমের ফোম তৈরি করে নেব, আর এই ডিমের কুসুমটা আমি একটা একটা করে দিয়ে দিব। আপনাদের কাছে যদি বিটারটা না থাকে, কাঁটা চামচ দিয়ে কিন্তু এই ডিমের ম্যারাংটা করে নেওয়া যায়। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতে পারে। এখানে আমি 3 ভাগের 1 ভাগ নিচ্ছি চিনি, আর চিনিটা আমি 2 ভাগ করে দিব, একসাথে কিন্তু চিনিটা দেওয়া যাবে না। এবার এখানে হাফ চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর হাফ চামচ দিচ্ছি তেল। এবার সবকিছু একসাথে করে আবার মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কোকো পাউডার, আর এখানে হাফ বাটি দিচ্ছি আমি ময়দা। যেহেতু চকলেট প্যানকেক, তাই এখানে আমি কিছু চকলেটের গানাশ দিয়ে দিচ্ছি। এখানে আমি আবারও কিছু ময়দা অ্যাড করেছি, আর সেটা আপনাদেরকে আর দেখাতে পারিনি, সেটা স্কিপ হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইচের সাহায্যে আমি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিছু লিকুইড দুধ দেব। দুধ দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে দেবো। আর এই প্যানকেকে দুধটা একটু না দিলে প্যানকেক মজা লাগে না। এবার টিস্যুর মধ্যে কিছু হালকা একটু তেল লাগিয়ে নিয়েছি, আর এই পাইপেনটা আমি একটু মুছে দিচ্ছি। এবার এই চামচটা মেপে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি বেটার, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমার এই প্যানকেকটা হয়ে গেছে। এই প্যানকেকের ভিডিওটা আমি আবারও দেখিয়ে দিয়েছি। প্যানকেক কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দের। বাচ্চা সকালে টিফিনে কিন্তু এই প্যানকেকটা দিতে পারেন, সময় একদম কম লাগে। এই প্যানকেকের স্বাদ আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে কিছু চকলেট দিয়ে দিচ্ছি। এবার উপরে আমি আরেকটা প্যানকেক দিয়ে দেব, তাহলে দেখতে পাবেন কতটা সুন্দর লাগবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।